নমস্কার বন্ধু, এটা যে দেখছেন আমার হাতে, এটা হলো ইন্ডিগো কিউ গ্লোসি। একদম দেখতে জলের মতো স্বচ্ছ তরল। এটা খাটের বোর্ডের উপরে কীভাবে অ্যাপ্লাই করছি, এটা ফুল প্রসেস। হ্যাঁ, এটা পুরো ভিডিওটা না টেনে দেখে যাও, তাহলে বুঝতে পারবে যে একটি বোর্ডের উপরে কীভাবে আমরা পলিশ করি বা করতে হয়। দেখে যান। আমি এই যে দেখছেন, এক সাইড থেকে পুরোটা ভালোভাবে মেনে নেব। দেখুন, এটা এক সাইড থেকে পুরোটা ভালোভাবে মেনে নিলাম, যেগুলো বাদ গেছে সেগুলোকে হালকা করে দিয়ে দিলাম। এবারে এই সাইড থেকে দেখছেন, এই সাইড থেকে এবারে পুরোটাকে কভার করবো। আবার তার উল্টো সাইড থেকে দেখছেন, তার উল্টো সাইড থেকে এটাকে পুরোটাকে কভার করবো। এটা কিন্তু টপ কোড আমি অ্যাপ্লাই করছি। মানে তার আগে আমি হয়তো সিলার ব্যবহার করেছি। সিলার দিয়ে ওটাকে ভালোভাবে আমি ঘষে নিয়েছি। ঘষার পর কিন্তু এটা আমি লাস্ট কোড ব্যবহার করছি। এটার ফিনিশিংটা কিছুটা দেখা যাচ্ছে, এবং লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা পুরো ফিনিশিংটা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখছেন, দু সাইড থেকে দেওয়ার পরে আমি আরেক সাইড থেকে এই সাইড থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ ভালোভাবে দিতে হবে। আমি আগের ভিডিও বলেছি, প্রপারলি ঠিক জায়গায় আর কি পড়তে হবে মালটা ঠিক মতো। বেশি কম এরকম হওয়া চলবে না, এবং প্রেশারটি সবসময় একই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ধরনের যদি কেউ কাজ করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আমরা বাড়িতে গিয়ে এরকম কাজ করে দিয়ে আসি। এই যে এই লুকটা দেখতেই পাচ্ছেন, একদম কাচের মতো দেখতে হয়ে যায়। এটা কিন্তু খুবই উন্নত মানের একটা পলিশ। এটা শুকিয়ে গেলে কিন্তু এত সহজে ওঠে না। স্ক্র্যাচ প্রুফ পলিশ এবং ওয়াটার প্রুফ পলিশ। আপনারা এটা করালে খুবই লাভজনক হবে। থ্যাংক ইউ।